কি লাভ? সুবর্ণচরে ভোট না দেওয়ার কারণে যেই মহিলাকে গণধর্ষণ করা হয়েছে, আমরা এর নিন্দা জ্ঞাপন করতেছি, অবিলম্বে এর বিচারের দাবি করতেছি এবং এদের চরিত্র গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ছে। আজকে পাকিস্তানি থেকে অনেক গালিগালাজ করেছি, ওরা ধর্ষক, ওরা খুনি, ওরা ডাকাত, ওরা আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করেছে। এই বক্তব্য বহুত দিয়েছি, আজও দিচ্ছি। আমি আওয়ামী লীগকে বলবো, যদি তাই হয় তাহলে আপনাদের দলেও যে কাজগুলি করতেছে এই ব্যাপারে আপনাদের বক্তব্য আসা উচিত যে আওয়ামী লীগের লোক অমুক জায়গায় খুন করছে, অমুক জায়গায় ধর্ষণ করছে, অমুক জায়গায় ডাকাতি করছে, চুরি করছে, এই কথাগুলো বলা উচিত। কি কথা ঠিক না? আজকে ভোট না দেওয়ার কারণে নৌকায় ভোট না দেওয়ার কারণে যে আমরা গণমাধ্যমে দেখেছি, বাচ্চাদের সামনে, স্বামীর সামনে বেঁধে রেখে গণধর্ষণ করে ইতিহাস আমার মনে হয় গোটা দুনিয়ার মধ্যে বিরল। মহিলা মারা গেছে, এটা অথেন্টিক? এটা অথেন্টিক কিনা আমি জানি না। যাই হোক, পত্রিকা আজকে আসছে কিনা আমি জানি না, কিন্তু পত্রিকা আসছে মারা গেছে। আমি কি শব্দ ব্যবহার করতেছি, তুমি কি শব্দ ব্যবহার করতেছো? সে ধর্ষণ হয়েছে, ধর্ষিতা হয়েছে, এই ব্যাপারে সবাই আমরা একমত। এটা এখনো, কিন্তু মারা গেছে কিনা সে অথেন্টিক খবর আসে না, বিধেই তো আমি বললাম যে এটা আমাদের জানা নাই। যাই হোক, কাজী কোন বর্বর যুগে এসেছি, কোন বর্বর যুগে আমরা এসেছি আমি চিন্তাও করতে পারি না। মানুষ এত বর্বর কিভাবে হয়, মানুষ এত হিংস্র কিভাবে হয়, মানুষের অভ্যাস এত খারাপ কিভাবে হয়। এই দলে যারা থাকি তাদের তো মাথা নত করা উচিত ছিল, মাথা উঁচু করে, তাদের মাথা তো নিচু করা উচিত ছিল। ওরা তো রাস্তার আড়ালের থেকে হাঁটা উচিত ছিল, ওদের তো জঙ্গলে গিয়ে বসবাস করা উচিত ছিল। আর ওরা আজকে যেরকম বনের মধ্যে নিরীহ হরিণগুলি চুপি চাপি থাকে, আর বড় বড় হিংস্র ডাকাতগুলি, বাঘ এবং সিংহগুলি দাম্ভিকতার সাথে চলতে থাকে, আজকে মনে হয় যেন আমরা সেইভাবেই আসি। বাংলাদেশের মধ্যে আমরা যারা নিরীহ আসি, আমাদের মুখে তালা, কিছু কথা বলতে পারবো না, সব জায়গায় শুধু তালা আর তালা। আল্লাহ পাক যেন এই তালাকে ছিন্ন করে, এই বাঁধনকে ছিন্ন করে উন্মুক্তভাবে একদিন বাংলাদেশে কথা বলার, স্বাধীন নিয়ে চলার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করেন, আমাদের সবাইকে দান করেন। কাজে আলহামদুলিল্লাহ আমরা কাজ করব, আমাদের হতাশার কিছু নেই, ঠগার কিছু নেই। আমরা যা কিছু করছি সবই জিত। আল্লাহ আমাকেও আমাদের সবাইকে কবুল করে নেন।